কোনো কোনো ধরনের সুযোগ নেই মোবাইল ফোনের চিপ লেভেলের কাজ করার জন্য। প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে ডায়াগ্রাম সমন্বয়। তো আমরা এখান থেকে যে কম্পোনেন্টগুলো মিসিং করেছেন উনি, কম্পোনেন্টগুলো দেখেন এখানে কি ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্ধরা দেখতে না পেলেও আলো আলোই রয়ে যায়, আলো কখনো অন্ধকার হয়ে যায় না। অন্ধরা যেমন আলো দেখতে পায় না, সে কারণে আলো যেমনিভাবে অন্ধকার হয়ে যায় না, তেমনিভাবে দুইজন কটু কথা বলেছে, সেজন্য আপনার কাজটি কখনোই ব্যর্থ হবে না। কাজের সফলতা আসবে এবং যারা উপকৃত হন তারাই হবে। বন্ধুরা, এই কারণে আমরা কাজগুলো করতে থাকি কন্টিনিউ, এবং কোনো না কোনো মানুষ আমাদের কাজে উপকৃত হয় এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য নতুনভাবে নিজেকে প্রস্তুত করি। এই মুহূর্তে আমি একটি কাজ করব। কাজটি পুরোপুরিভাবে আপনাদের সামনে তুলে না ধরলেও আমি এই কাজের মধ্যে কিছু ভুল ছিল, সে ভুলটি ধরানোর চেষ্টা করব। এই কাজটি অন্য একজন টেকনিশিয়ান পাঠিয়েছে, সরাসরি আমার সাথে কথা হয়নি, আমার প্রতিষ্ঠানের লোককে দিয়ে গেছে, এবং এখানে কিছু ভুল কাজ ছিল। আমি ভাবলাম যে ভুল কাজটি সম্পর্কে ছোট একটা ইনফরমেশন দিলে যে ব্যক্তিটা এই কাজটা আমার কাছে পাঠিয়েছে তার জন্য বিষয়টি সহজ হবে, এবং পরবর্তীতে এই ধরনের ভুলের সঙ্গে সে যেন সামিল না হয়, সাথে আরও কিছু টেকনিশিয়ানরা উপকৃত হবে। তো বন্ধুরা, আসুন দেখে নিই আজকের ছোট্ট ভিডিওতে কী ধরনের বিষয় কাজ করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার হাতে আইফোন 6 ফোনটা, আর ফোনটা আমি এভাবে পেয়েছি। মাদারবোর্ডটা একটু দেখানোর চেষ্টা করি, জাস্ট ইনফরমেশন ভিত্তিক বিষয়। আর যেহেতু রিপেয়ারিং নিয়ে আমরা কাজ করতেছি, আমি ইউটিউবে শুধুমাত্র আসি কিছু মানুষকে সহায়তা করার জন্য যারা এই বিষয়ে দুর্বল এবং যাদের জানার আগ্রহ অনেক বেশি। কাজের কিছু কিছু সময় আমাদেরকে সামাজিকভাবে কিছু কাজ করতেই হয়। তো দেখতে পাচ্ছেন যে এই মাদারবোর্ডটা আমি এভাবে পেয়েছি, কোনো স্ক্রু ছিল না, আর একজন টেকনিশিয়ান আমার কাছে পাঠিয়েছে সেটটা বাই রেফারেন্সে। তো সেটা খুলে আমি দেখলাম প্রথমেই সেটা শর্টিং, এবং উনি বলছে যে শর্ট সার্কিট। যত বড়ই শর্ট সার্কিট হোক না কেন, 4টা থিওরি মেনটেন্স করে আমরা শর্ট সার্কিট বের করে ফেলি। তো শর্ট সার্কিটগুলো আসলে বের করার জন্য যে থিওরিগুলো আছে, সেই থিওরিগুলো আমরা অনেকে অ্যাপ্লাই করতে পারছি না, বিধায় আমরা কাজগুলোতে আনসাকসেস হচ্ছি। তো এখন দেখুন যে ফোনটা শর্ট সার্কিটের অবস্থাটা কি। এখানে আমরা দেখতে পাচ্ছি 0.413468, এটা হাফ শটের চরম একটা পরিস্থিতির মধ্যে আছে, কিন্তু এটা ফুল শটের কাছাকাছি। আমরা দেখি এখান থেকে আমাদের নেগেটিভ পজিটিভটা পুরোপুরিভাবে এক হয়ে যায়নি। এটা গ্রাউন্ড, এটা হচ্ছে পজিটিভ। ভিভ্যাটের সাপ্লাইটা এখনও পর্যন্ত পজিটিভ মানের মধ্যেই আছে, একেবারে ফুললি গ্রাউন্ডে চলে যায়নি। তো এই সেটার সমস্যা ধরতে গিয়ে যে প্রবলেমটা করেছে সেটা হচ্ছে, একটু কাছ থেকে আমরা দেখি পরিস্থিতিটা কি। মাদারবোর্ডের এই জায়গাটাতে কাজ করার চেষ্টা করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু লাইন মিসিং, কয়েকটা কম্পোনেন্ট মিসিং রয়েছে, এবং এখানে আমরা আইসি মিসিংও দেখতে পাচ্ছি। তো আইসিটা আসলে কি কাজের ছিল সে বিষয়টা আমাদেরকে আগে জানতে হবে। আর যিনি কাজটি পাঠিয়েছেন তিনার ওসিলাই আমি অন্যান্যদেরকে একটু সাবধানতা অবলম্বন করানোর জন্য ভিডিওটা মেক করছি। এই মুহূর্তে আমরা একটু দেখে নিই মাইক্রোস্কোপের মাধ্যমে যে কাজটি আসলে কোন পর্যায়ে আছে এবং এটা সমস্যাটা কোথায় ছিল। আমরা দেখতে পাচ্ছি যে মাদারবোর্ডের আপার সাইডে এখানে সিপিইউর সঙ্গে যে প্যানেলটা থাকে সেই প্যানেলটা ওঠানো আছে, আর এখানে এই সাইডগুলোতে হাত দেওয়া নাই, তবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3টা কম্পোনেন্ট এখান থেকে সরাসরি সরিয়ে দেওয়া হয়েছে। তো এই কম্পোনেন্টগুলো আসলে কাজ কি কাজের কম্পোনেন্ট ছিল সে বিষয়গুলো আমরা দেখব। আর আমি বিশেষ করে অনুরোধ করব যে আমাদের এই মুহূর্তে ডায়াগ্রাম ব্যবহার ছাড়া কোনো ধরনের সুযোগ নেই মোবাইল ফোনের চিপ লেভেলের কাজ করার জন্য। প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে ডায়াগ্রাম সমন্বয়। তো আমরা এখান থেকে যে কম্পোনেন্টগুলো মিসিং করেছেন উনি, কম্পোনেন্টগুলো দেখেন এখানে কি ছিল। এবার আমরা দেখছি এখানে আর একটা কম্পোনেন্ট ছিল, এটা কিন্তু ক্যাপাসিটার। এখানে একটা রেজিস্টর ছিল, আর এখানে একটা আইসি ছিল। এখন এই আইসিটা কি আইসি সে বিষয়টা যদি আমরা একটু জানার চেষ্টা করি, ডায়াগ্রামে আমরা দেখব।
এটা হচ্ছে আমাদের ব্যাকলাইট আইসি। এই আইসিটাকে উঠে ফেলেছে। স্বাভাবিকভাবে কাজটি কিভাবে যে তিনি করেছিলেন, কিভাবে যে কি বুঝেছেন, অন্যান্য সাইডগুলোতে মোটামুটি হাত দেওয়া নাই, সব সাইডই মোটামুটি ক্লিয়ার আছে। তা আমি চেকিংয়ের জন্য এই সাইডটাকে আমি একটু ওপেন করেছি। এখানে একটা হিটসিং স্টিকার থাকে এবং শর্টিং ইস্যুটা আমরা একটু চেক করেছি। দেখুন খুব সহজ বিষয় ছিল, যেহেতু আমাদের এটা ব্যাটারি কানেক্টারে আমরা শর্ট পেয়েছি। দ্যাট মিনস হচ্ছে ব্যাটারি কানেক্টারে যখন শর্ট আছে তাহলে ব্যাটারি কানেক্টারের সাথে সরাসরি সম্পৃক্ত কোনো না কোনো আইসি অথবা কম্পোনেন্ট ক্ষতিগ্রস্ত আছে। এবং আমরা এই মিটার দিয়ে স্বাভাবিকভাবে দেখুন এখানে একটা বিষয় আছে একটু বোঝার ব্যাপার, সেটা হচ্ছে ক্যাপাসিটার দেখুন 2.1 মান পেয়েছি, 2.5, 2.0, 1.9, 1.9, ওই সাইডে 100 একই মান দেখাচ্ছে। এগুলো সব প্যারালাল কানেকশানে ছিল আর এই সেক্টরটা শর্ট রয়েছে। আর এটা এখানে আমরা যেতে দেখতে পাচ্ছি যে আমাদের চার্জিং আইসি এখানে আছে। তো যেহেতু এই কানেকশনটা মেন ফিল্টারিংয়ের জন্য চার্জিং ওয়েস, যার কারণে আমাদের এই আইসিটা নষ্ট হয়েছে। মাস্ট বি আইসিটা আমরা রিপ্লেস করতে পারি, তবে কাজটি ভুল করা হয়েছিল। এখানে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের যে আইসিটা মিসিং রয়েছে, আইসিটা আসলে কিসের আইসি ছিল আমরা একটু এটাকে ফলো করি ডায়াগ্রামের মাধ্যমে। আমরা এই মুহূর্তে স্কিমেটিক ডায়াগ্রামটা ওপেন করব। স্কিমেটিক ডায়াগ্রামগুলো একবারে ফ্রি অফ কস্ট পাওয়া যায়। এই ডায়াগ্রামগুলো আপনি অ্যাপেলের ডায়াগ্রাম অলমোস্ট পেয়ে যাবেন ইন্টারনেটে, গুগলে সার্চ করলে অ্যাভেলেবল। প্রথমে আমরা যেটা দেখি স্কিমেটিক ডায়াগ্রামে iPhone 6s কম্পোনেন্ট প্লেসিং অ্যান্ড স্কিমেটিক্স ব্লক ডায়াগ্রামগুলো আসছে। দেখুন অ্যান্টিনা, পাওয়ার অ্যাম্প্লিফায়ার, আমাদের 3টা স্তর রয়েছে। এটা এলটি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 4G আইসি, 4GPA যেটা WCDMA 3G, এটা কোয়ালকম ব্র্যান্ডের, এবং GSM WTR যে আইসিটা রয়েছে এটা হচ্ছে কোয়ালকম ব্র্যান্ডের। দেখুন ফ্ল্যাশ মেমোরি, DRAM, পাওয়ার ম্যানেজমেন্ট, ব্যাটারি, ভাইব্রেশন, সব এখানে আমরা ইনস্ট্রাকশন পাই। এবার দেখেন কি কম্পোনেন্ট প্লেসিং ব্যাটারি সাইডে যেসব কম্পোনেন্টগুলো প্লেসিং করা আছে কোনটা কি এটা এখানে কিন্তু উল্লেখ করছে। ওয়াইফাই মডিউল, তারপরে NFC কন্ট্রোলার, অডিও কোডেক, পাওয়ার ম্যানেজমেন্ট ডায়ালগ, ফ্ল্যাশ মেমোরি, SKHynix, মানে কোনটা কি কাজ করছে কোন আইসিগুলো, এবং সেকশনগুলোকে আপনাকে জাস্ট দেখিয়ে দেওয়া হচ্ছে যে কোনটা কোন সেকশন। এটাকে যদি আমরা একটু জুম করি, এই সেকশন না বোঝার কারণে অনেক সময় আমরা ভুল করছি। দেখুন ক্লাস ডি অডিও অ্যাম্প্লিফায়ার, পাওয়ার ম্যানেজমেন্ট কলকম, এটা হচ্ছে পাওয়ার আইসি এবং এটা হচ্ছে পাওয়ার ম্যানেজমেন্ট। এবং আমরা দেখতে পাচ্ছি লাইকলি ইন্টারফেস, এটা ব্যাটারি চার্জার, এই যে আইসিটা। এবং আমরা নিচে আসি, যেটা আমরা খুঁজতেছিলাম সেটা আমাদেরকে একটু দেখা দরকার। এই যে এখানেই পাবেন, এখানে দেখুন যেটা আমাদের যে আইসিটা মিসিং রয়েছে এখানে কিন্তু এই জায়গাটা স্লটটা কিন্তু ফুললি ফ্রি, কিন্তু এখানে এই আইসিটা আমাদের ছিল এবং এই আইসিটা আমি পাইনি। তো এখানে আইসিটা কি বলতেছে, LED ব্যাকলাইট রেটিনা ডিসপ্লে ড্রাইভার, তো ব্যাকলাইট ড্রাইভার আইসি। এটা আইসিটা না থাকলে আমাদের ফোন কমপ্লিট হলেও লাইট আসবে না। তো আমাদের যে এরিয়াটা শর্ট আছে শর্টটা তো আমরা আইসি চেঞ্জ করলেই সমাধান করে ফেলতে পারবো, কিন্তু এই আইসিটা আমাদের রিপ্লেস করা উচিত। এবং দেখুন এখান থেকে সবই বুঝতে পারবো আমরা যে আমাদের কোথায় কী আছে না আছে। অনেক সময় বেসব্যান্ড প্রবলেম হয়, বেসব্যান্ড প্রসেসর কোনটা সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ পাচ্ছি। ঠিক আছে, সিম কার্ড স্লট দেখুন A9 AP, যেটা আমাদের প্রসেসর বা CPU যেটাই বলি না কেন,
আমরা এখান থেকে টোটাল ইনফরমেশনগুলো আমরা পাই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। জাস্ট সেকশন বোঝার জন্য আপনাদেরকে একটা সহজ বিষয় এখানে দেখানোর চেষ্টা করেছি। আর এভাবে আমরা একটু চেষ্টা করি। এখানে দেখুন WLAN বিটি মানে ব্লুটুথ ওয়াইফাই এখান থেকে সম্পূর্ণ কার্যক্রম মেনটেন্স করছে। এভাবে কিন্তু আমরা সেকশনগুলো বুঝতে পারি। দেখুন টোটাল ইনফরমেশনগুলো আছে এবং এগুলো খুব সহজ, এগুলো খুব সহজেই আমরা বুঝতে পারবো আমাদের কোন এরিয়া থেকে কি কাজ হচ্ছে না হচ্ছে এগুলো আমরা বুঝতে পারবো। তো ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি, আশা করি ভিডিওটির মাধ্যমে অনেক উপকৃত হয়েছেন এবং আমরা ভুল পদক্ষেপ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করি, তাহলে সুন্দরভাবে আমরা কাজগুলো করতে পারবো ইনশাআল্লাহ।